ভাই এবং ভাবিরা কেমন আছেন আপনারা? মন আপনাদের এই ভালো রাখার দায়িত্ব এই জন্তু ভাই স্লোগানটি বুকে দারুণ লাগে। লাউয়া মাছের মতো লিয়ে নিয়ে আগবইতে, কারণ মৌসুম এখন, সময় এখন, লাউয়া মাছের উৎপাদন এখন এখন এই যে কথায় আছে না, এই ফরিঙা গামছায় বাগের গাল, সময় এখন বর্ষাকাল। যে কারণে আমি আজকে এই বাহিরে আইসা আপনাদের সাথে সামনে কয়েকটা কথা কইতাম চাইতেছি। কারণ হইলো আজকের এই পরিবেশে যারা গ্রামগঞ্জে থাকতেছে তারা যে একটা কষ্টে থাকতেছে এটি কেউ বুঝতো না। কারণ যারা কাঁচা রাস্তা, এইরকম কাঁচা রাস্তা, এরা বাড়ি ঘরে হাঁটতে অসুবিধা হইতেছে, বাড়ি ঘর থেকে বার হইতে অসুবিধা হইতেছে, কারণ সারাক্ষণে বৃষ্টি হইতেছে, যে কারণে আমরা ঘর থেকে বার হইতে পারতেছি না। এই জন্য আমি একটা কথা কইতাম চাইতেছি, আপনারা খুব সেফটি হিসেবে নিজেকে সংরক্ষিত রাখুন, নিজেকে মানে নিজের বাসায় মানে শুকনা খাবার ব্যবস্থা করুন। অনেক জায়গায় বন্যা হইতেছে এই আবহাওয়ার কারণে। আমরা আগে এই সময় আমরা এই বিলের মধ্যে হাই গিয়ে মাছ মাছি, লাদে মাছি, তেলা জাল দে মাছি, কুড়ে জাল, অমুক জাল, তমুক জাল, মাছের মাছ। আর ওখানে বর্তমানে একটা কিনো কিছু মাছ নাই। আমার লাউয়া মাছটা এখন পোনা ছাড়বে, এখন মৌসুম হইলো বর্ষাকাল। আমার কথা হইলো, যে কারণে আমি মানে কথা বলতে চাইতেছি, সে কথাটা হইলো আমাদের এই বর্ষাকালে আমাদের সবচেয়ে বিপজ্জনক এই সময়টা হইলো বর্ষাকাল। যে বর্ষাকালে আমরা ঘর থেকে বার হইতে পারি না। আমি এরকম একটা জায়গায়, এরকম একটা গ্রামে বাস করি, যে গ্রামে মানে কাঁচা রাস্তা, এই কাঁচা রাস্তা থাকায় আমাদের এই মানে চলতে ফিরতে মানে খুব অসুবিধা। আর বর্তমানে এই বাংলাদেশে যে আবহাওয়াটা এরকম তীব্র নিম্নমানে হইতেছে, যে মানে সারাক্ষণে বৃষ্টি, সারাক্ষণে মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যে কারণে বন্যায় প্লাবিত এই এলাকা, অনেক এলাকা ডুবে যাচ্ছে। কিছু কিছু এলাকা এখনো মানে নদীর হুমকি স্বরূপ আছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা খুব সেফটি হিসেবে এখনো বিপদ সংকেত আছে, আপনারা স্থায়ী একটা অস্থায়ী হিসাবে জায়গা নেন। সবচেয়ে বড় কথা হলো, আমরা এই যে ছোট সময় আম্মা বা দাদা দাদি, নানা নানি, কালোরা আমাদের বলতো, যখন এই পিছলার মধ্যে পড়ে যায় দেখা তো বল মাছ ধরতো, কিন্তু আসলেই না, এটা সে বল মাছ না, কিন্তু আসলেই এটাই এই বল মাছই। কিন্তু বর্তমানে মাছের আশঙ্কা নাই, প্রাকৃতিক মাছ নাই, যে কারণে আমরা খাইতে সুস্বাদু আমিষের অভাবটা থেকে যাচ্ছে। আছে সব ধন্যবাদ আপনারা যারা আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র মানে অবাস্তব কথাটা শোনার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।